নিজের জন্য যা সঠিক তাই করো। অন্য কেউ যেন তোমার স্বপ্নকে ধ্বংস করতে না পারে। এটার অর্থ হলো জীবনের লক্ষ্য বা স্বপ্ন পূরণের পথে অনেক বাধা আসতেই পারে। অনেকেই তোমাকে ভিন্নভাবে ভাবাতে চাইবে বা তোমার স্বপ্নকে ছোট করে দেখাবে। তবে তুমি যদি জানো তোমার স্বপ্ন আর লক্ষ্যগুলো কি, তাহলে অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের পথে অটল থাকতে হবে। নিজের মঙ্গল ও উন্নতির জন্য যা ভালো সেটাই করো এবং স্বপ্ন পূরণের পথে ধীর থেকে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ভালো ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আপুরা ভাইয়ারা, আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা তো অবশ্যই জানেন আমি কিছুদিন আগে সৌদির একটি বাংলো বাড়িতে গিয়েছি, যেটাকে ওনাদের বাসায় ওনারা রেস্তোরাঁ বলে থাকে। ওনাদের এই রেস্তোরাঁ বা বাগান বাড়িটা এত সুন্দর যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। বাগানটা ফুলে ফলে ভরানো, অনেক সুন্দর একটি বাগান। বাগানে আলাদা আলাদাভাবে ফলের বাগান আছে। এছাড়া সৌদি আরবের বিখ্যাত যে জিনিসটা সেটা হচ্ছে খেজুর। এমন কোনো সৌদি নেই যে যাদের খেজুর বাগান নেই। ওই বাড়িতে আমরা যখন গিয়েছি তখন ওনাদের ওই খেজুর বাগানটা ছিল। আমি জানি না ওনাদের কয়টা খেজুর বাগান, তবে ওই বাড়িতে একটাই খেজুর বাগান ছিল। অনেক সুন্দর সাজানো গোছানো একটি খেজুর বাগান। আমার কাছে অসম্ভব ভালো লাগছে। এই কারণে আমার ভালোবাসার মানুষ, আমার যারা আমার আপুরা ভাইয়ারা, আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার শ্রদ্ধাভাজন মানুষ, তাদের জন্য আমি একটু ভিডিও করছি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আপুরা ভাইয়ারা, ওনাদের খেজুর বাগানটা এত সুন্দর সাজানো গোছানো, ভিডিও না করে পারলাম না। পুরা বাগানটা এত সুন্দর, এত ক্লিন, কোথাও কোনো ময়লা নাই। দেখেন প্রত্যেকটা খেজুর গাছের গোড়ায় এত সুন্দর করে বালি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। যেহেতু ওই দেশে পানি ছাড়া কিছুই হয় না, প্রত্যেকটা গাছে সিজন আনসিজনে সব সময় পানি দেওয়া লাগে। আর আমাদের দেশের মতো ওনারা গিয়ে গাছের গোড়ায় পানি ডালতে হয় না। ওনাদের ডিজিটাল পদ্ধতিতে ওনারা গাছের গোড়ায় পানি দিয়ে থাকেন। প্রত্যেকটা গাছের গোড়ায় পাইপ রাখা আছে। প্রত্যেকটা গাছের গোড়ায় পাইপ। এটা হচ্ছে আঙ্গুরের বাগান, ঠিক খেজুর বাগানের পাশেই আঙ্গুরের বাগানটা। এখন গাছটা প্রায় মরা মরা অবস্থায়। এখন আঙ্গুরের সিজন না, যখন সিজন ছিল গাছগুলো খুব ভালো ছিল। এখন তারপরও সিজন না থাকা সত্ত্বেও তারা প্রত্যেক দিন গাছের গোড়ায় পানি দেয়। দেখেন মাটিগুলো এখনো ভিজা, এই কারণে গাছগুলা আধা মরা হয়ে রয়েছে। যেহেতু সিজন হলে ফুলে ফলে অনেক সুন্দর কিউট লাগে, একদম সবুজ হয়ে যায়। অনেক সুন্দর একটি বাগান। দেখেন আপুরা ভাইয়েরা, এটা হচ্ছে ফানির পাইপ। এখান দিয়ে ফানি গাছে দেওয়া হয়। প্রত্যেকটা গাছ আলাদা আলাদা পাইপ। এই আরেকটা গাছ, ওইখানেও আলাদা পাইপ। মাটির নিচ দিয়ে পাইপগুলো আনা হয়েছে, প্রত্যেকটা গাছের গোড়ায় সেট করে দেওয়া হয়েছে। ওই দেশে পানি দিলে সব হয়। দেখেন খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা গাছে খেজুর ধরছে। এখন খেজুরের নাই, খেজুরের এখন সিজন না, সবগুলা খেজুর কাটা হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর। এই সবগুলা এত ছোট ছোট গাছও খেজুর ধরছে। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম, এই গাছগুলো কি খেজুর ধরছে? উনি বলছে হ্যাঁ, সবগুলা গাছে খেজুর ধরে, এর চেয়ে ছোট গাছেও খেজুর ধরে। এখন হয়তো খেজুরের সিজন না, এই কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না, দুঃখিত। দেখেন অনেক সুন্দর বাগান, যেটা আসলে ভিডিও না করলে নয়, এ কারণে আমি বাধ্য হয়ে ভিডিওটি করছি। অনেক অনেক সুন্দর একটি বাগান। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অনেক সুন্দর সাজানো একটি বাগান। এখানে আমি আলাদা করে শুধু খেজুর গাছগুলারে ভিডিও করছি। আরও অন্যান্য ফলের অনেক সুন্দর সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর গাছ।
আরও অন্যান্য ফলের গাছ আছে। আল্লাহ হাফেজ।